হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজ 4 অক্টোবর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, নাইট্রাস অক্সাইড নির্গমনের বৈশ্বিক মূল্যায়ন অনুসারে কোন দেশ নাইট্রাস অক্সাইডের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎস? 1 ভারত, 2 ব্রাজিল, 3 রাশিয়া, 4 চীন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 ভারত। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ব্যক্তিত্বহীন ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে এবং ইরানের হামলায় দ্ব্যর্থহীন নিন্দা করতে ব্যর্থ হওয়া তাকে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে কোন দেশ? 1 ইসরায়েল, 2 আমেরিকা, 3 রাশিয়া, 4 সিরিয়া। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 ইসরায়েল দেশ। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি পিআরএল এর বিজ্ঞানীরা কোন গ্রহে 3টি নতুন গর্ত আবিষ্কার করেছে? 1 পৃথিবী, 2 মঙ্গল গ্রহ, 3 শনি, 4 শুক্র। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা 3টি নতুন গর্ত আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন দেশ দ্রুত ইসরায়েলের উপর 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে? 1 পাকিস্তান, 2 আফগানিস্তান, 3 ইরান, 4 সৌদি আরব। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 ইরান দেশ সম্প্রতি ইসরায়েলের উপর 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নেক্সট কোশ্চেন, নতুন ফৌজদারি আইন সম্পর্কে তথ্য প্রদানের জন্য এনসিআরবি সম্প্রতি চালু করা মোবাইল অ্যাপটির নাম কি? 1 এনসিআরবি সহায়ক, 2 এনসিআরবি সংগ্রহ, 3 এনসিআরবি সংকলন, 4 এনসিআরবি সমর্থ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 এনসিআরবি সংকলন। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, কমিউনিস্ট শাসিত চীন যখন 1962 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তখন সেই যুদ্ধে কতদিন স্থায়ী হয়েছিল? 1 মাত্র 28 দিন, 2 মাত্র 32 দিন, 3 মাত্র 45 দিন, 4 মাত্র 55 দিন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 মাত্র 32 দিন এই যুদ্ধ স্থায়ী হয়েছিল। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, ইসরায়েলে 2024 সালে জুন মাসে কোন দেশের কাছ থেকে 25টি উন্নত F-35 স্টেলথ যুদ্ধবিমানে ক্রয়ের জন্য $3 বিলিয়ন চুক্তি করেছে এবং এই বিমানটি 2028 সালে ডেলিভারি শুরু করবে? 1 ভারত, 2 আমেরিকা, 3 ফ্রান্স, 4 জাপান। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 আমেরিকা দেশের কাছ থেকে ইসরায়েল 25টি উন্নত F-35 স্টেলথ যুদ্ধবিমান কেনার জন্য $3 বিলিয়ন চুক্তি করেছে এবং এই বিমানটি 2028 সালে তার ডেলিভারির কাজ শুরু করবে আমেরিকা। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী শীঘ্রই কোন দেশের সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে প্রলয় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SRBM, যা অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী মিসাইল? 1 বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে, 2 চীন ও পাকিস্তান সীমান্তে, 3 মায়ানমার ও শ্রীলঙ্কা সীমান্তে, 4 মালদ্বীপ ও কানাডা সীমান্তে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 চীন ও পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনাবাহিনী শীঘ্রই প্রলয় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SRBM, যেটি অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী মিসাইল, সেটিকে সেখানে সীমান্তে মোতায়েন করবে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোথায় স্থাপন করা হবে মাল্টি কর্পস ল্যান্ড কম্পোনেন্ট কমান্ড নতুন স্থল নেটো কমান্ড? 1 প্যারিস, 2 নেদারল্যান্ড, 3 ফিনল্যান্ড, 4 ইতালি। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 ফিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, 2024 সাল হিসাবে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হলেন কে? 1 ললিত মোহন চৌধুরী, 2 সূর্যকান্ত, 3 দীপক দেবনাথ, 4 উদয়নিধি স্ট্যালিন। আর চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 উদয়নিধি স্ট্যালিন। তিনি 2024 সাল হিসাবে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। এই ছিল 4 অক্টোবর 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে 10টা ইম্পর্টেন্ট টপ কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। তো আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।